এতে কি আছে আমি জানি না, কিন্তু তোমরা যখন বলছো আমি এটা জায়গা মতো পৌঁছে দিয়ে আসবো। তবে এর পরে কিন্তু দিনেন সাহার কেসটা আমাদের ধরতে হবে। কিন্তু তার আগে যে পুলিশ ওদের ধরে নিয়ে যাবে ঈশিতা। এ তো ড্রাগ, এই ড্রাগ পাচারের অভিযোগে আমি আপনাকে। এক মিনিট রাজেশ দা, ঈশিতা খুব ভালো একটা মেয়ে, এখনো কালুয়া বা টোটনের মতন দাগি হয়ে যায়নি। কিন্তু ওদের সাহায্য ছাড়া আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পারবো না। দাদা টাকাটা দিন, অর্ধেক লোকে তো খাওয়া হয়ে গেল। আমায় একটু সময় দাও ভাই, আমি তোমার সব টাকা শোধ করে দেব। শোধ করে দেবো মানে কি? টাকাটা ছাড়ুন তো, নাহলে আমি খাওয়া দাওয়া বন্ধ করিয়ে দেবো। আমি কিন্তু আমার টাকা পয়সা না পেলে লাইট ফ্যান সব কিন্তু বন্ধ করে দেবো। হ্যাঁ, এরকম করো না ভাই, আমার অবস্থাটা একটু বোঝো। যে মানুষটাকে ভরসা করে আমি এই কাজ হাতে নিয়েছিলাম সে আমায় ঠকিয়েছে। আমায় কটা দিন সময় দাও, আমি তোমাদের সব টাকা শোধ করে দেব। আমার টাকাটা আপনি তো বলেছিলেন বিয়ে শেষ হওয়ার আগেই দিয়ে দেবেন। আমি বড় বিপদে পড়েছি বেআই মশাই, আমায় কটা দিন সময় দিন। আপনি তো মহাজোচ্চর লোক আছেন, কি ভেবেছিলেন টাকা না দিয়েই মেয়ের বিয়ে দিয়ে দেবেন? না না, বিশ্বাস করুন আমি একথা ভাবিনি। বাদ দিন, এরা দু লোট। টাকা না ছাড়লে বর নিয়ে চলে যাব। প্লিজ প্লিজ এমন করবেন না, আমার মেয়েটা খুব কষ্ট পাবে। কথাটা ভাঙার আগে তো ভাবা উচিত ছিল না। চল বাবাই। আরে ওটা ঈশিতা না? ঈশিতা, এই ঈশিতা! কি হলো? আমি কি ভুল দেখলাম? ও কি তাহলে আমাদের কলেজের ঈশিতা নয়? না মনি, ভুল দেখনি। ওর নাম ঈশিতা না হলে এই ভিড়ের মধ্যে অন্য কারুর নাম শুনে ও পিছন ফিরে তাকাতই না। তবে 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 ওর সঙ্গে যে দুজন রয়েছে তাদের খুব চেনা লাগছে। মনি, মনি, ঈশিতার সাথে যে দুজন ছিল তাদেরকে আমি চিনতে পেরেছি। কারা? লাস্ট কেসে যখন থানায় যেতে হয়েছিল ওখানে আমি ওদের দুজনের ছবি ওয়ান্টেড ক্রিমিনালদের লিস্টে দেখেছিলাম। কি বলছো বৌদি? তার মানে ও তো কোনো বিপদে পড়েছে। আমি যা ভাবছি তাই যদি হয় তাহলে খুব বড় ক্রিমিনাল কেসে ও ফেঁসে যেতে পারে। তুমি এক্ষুনি ওর বাড়িতে একটা কল করো তো। হ্যালো, আমি ঈশিতার কলেজের বন্ধু মণিদীপা বলছি। ওকে একটু ডেকে দেবেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি পরে ফোন করে নেব। কি বললো? ঈশিতার বাবার মৃত্যুর পরে ও বাড়ি ছেড়ে চলে গেছে। ওর মা অসুস্থ, প্রতি মাসে মায়ের জন্য টাকা পাঠায়, কিন্তু ও কখনো বাড়িতে আসে না। তার মানে ও এমন কোনো কাজে জড়িয়েছে তাতে টাকা তো আসছে, কিন্তু মায়ের সামনে গিয়ে দাঁড়ানোর মতন সাহস ওর থাকছে না। এবারে কি হবে বৌদি? ওর পুরনো নাম্বারটাও তো কাজ করছে না। চিন্তা করো না মনি, কান টানলে মাথা ঠিকই আসবে। আপনি থানায় এক ঝলক ছবি দেখে কালুয়া আর টেরা টোটনকে আইডেন্টিফাই করে ফেললেন। অসম্ভব স্মৃতিশক্তি তো আপনার। অসম্ভব কিছু নয় রাজেশ দা, আফটার অল তো হাউসওয়াইফ, তাই আমাদের অনেক কিছু মাথায় রাখতেই হয়। ওটা আমাদের প্রফেশনাল স্কিল বলতে পারেন। ওয়েল সেড, ওয়েল সেড। তবে আপনার খবরে যদি ওরা ধরা পড়ে তাহলে যে কত বড় উপকার হবে আপনি ভাবতে পারছেন না বৌদি। বেশ, তাহলে আমাকে একটা উপকার আপনাকে করতেই হবে। হ্যাঁ বলুন না। এতে কি আছে আমি জানি না, কিন্তু তোমরা যখন বলছো আমি এটা জায়গা মতো পৌঁছে দিয়ে আসবো। তবে এর পরে কিন্তু দিনেন সাহার কেসটা আমাদের ধরতে হবে। কিন্তু তার আগে যে পুলিশ ওদের ধরে নিয়ে যাবে ঈশিতা। আরে পুলিশ পালা রে! এই নিয়ে যাও সব কটাকে, খুব জ্বালিয়েছে আমাদের। এই ব্যাগে কি আছে? আমি জানি না। এ তো ড্রাগ, এই ড্রাগ পাচারের অভিযোগে আমি আপনাকে। এক মিনিট রাজেশ দা,
ঈশিতা খুব ভালো একটা মেয়ে, কপালের দোষে হয়তো এই জায়গায় এসে পৌঁছেছে। এখনো কালুয়া বা টোটনের মতন দাগি হয়ে যায়নি। ওকে সুস্থভাবে বাঁচার একটা সুযোগ দিলে হয় না? আমাদের আইন ব্যবস্থাও তো শাস্তির থেকে সংশোধনের প্রতি বেশি নজর দেয়। তার মানে থানায় বসে আপনি এই উপকারেরই কথা বলছিলেন? হ্যাঁ রাজেশ দা, প্লিজ এই ফেভারটা করুন। আপনি আমায় বাঁচাতে গেলেন কেন? কারণ আমি তোমায় মরতে দিতে চাইনি। তুমি তো ভালো মেয়ে ঈশিতা, তবে কেন এই পাকে জড়াতে গেলে? দেখুন, আপনি মণিদীপার বৌদি বলে আমি আপনাকে সম্মান করি, কিন্তু আপনাকে এত কথা বলতে আমি বাধ্য নই। আর আমিও মণিদীপার বৌদি বলেই তোমাকে সোজা পথে ফিরিয়ে আনার চেষ্টা করছি। তুমি যে পথে পা বাড়িয়েছ তাতে শুধু বিপদ ছাড়া আর কিচ্ছু নেই। কিন্তু ওদের সাহায্য ছাড়া আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পারবো না, আর সেই ভয়ঙ্কর দৃশ্যটা কোনোদিনও ভুলতেও পারবো না। দাদা, টাকাটা দিন। যে মানুষটাকে ভরসা করে আমি এই কাজ হাতে নিয়েছিলাম সে আমায় ঠকিয়েছে। আপনি তো মহাজোচ্চর লোক আছেন। কি ভেবেছিলেন টাকা না দিয়েই মেয়ের বিয়ে দিয়ে দেবেন? বাদ দিন, এরা তো লোট। টাকা না ছাড়লে বর নিয়ে চলে যাব। এরপরেও যদি আমি চুপ করে থাকি তাহলে তো আমি আমার বাবার মেয়েই নই। সে কি? আমি তো এত কিছু জানতামই না। ওই দিনেন সাহা যে আমাদের জমিটা ঠকিয়ে হাতিয়ে নিয়েছে, তাকে আমি শেষ করে দেব। সেটাই হবে আমার প্রতিশোধ। আর তারপরে তোমার মায়ের কি হবে একবার ভেবে দেখেছো? প্রতিশোধ নয়, তোমার সুবিচার চাই, আর সেই সুবিচার আমি তোমায় এনে দেব। প্রতিশোধ জীবন শেষ করে দেয়, সুবিচার নতুন করে বাঁচতে শেখায়। কিন্তু সেটা কি করে সম্ভব? আমার কাছে তো কোনো প্রমাণই নেই। প্রমাণ জোগাড় করার দায়িত্ব আমার। তুমি শুধু ওই দিনেন সাহার সমস্ত ডিটেলস আমায় দাও, আর তোমার বাবার একটা ছবি আর পাজামা পাঞ্জাবি দিও। তা আপনি ওই জমিটার খবর পেলেন কি করে? যারা ব্যবসা করে তারা ঠিক আসল হীরের খবর জোগাড় করে নেয়। আমার ফ্যাক্টরির জন্য ওই জমিটা একদম আদর্শ। দাম নিয়ে আপনি চিন্তা করবেন না। বেশ, আমায় একটু ভাবতে দিন, দামের ব্যাপারটাও ঠিক করি। ঠিক আছে। আমি তাহলে এখন উঠি। আসলে প্রতিদিন সন্ধেবেলায় বাগানে পায়চারি করাটা আমার একটা অভ্যাস। নো প্রবলেম। আমি তাহলে 2 সপ্তাহ পরে আবার খোঁজ নিতে আসব। সবটা ভালো করে বুঝতে পেরেছো তো ব্রজ কাকু? কোনো গন্ডগোল করো না কিন্তু। সেই 15 বছর বয়স থেকে নাটকের দলে আছি, আর মাত্র 2টো ক্যারেক্টার প্লে করতে পারবো না। এই তুই পাজামা পাঞ্জাবিটা দে। ঠিক 7টার সময় চলে এসো। উনি রোজ ওই সময়ই বাগানে পায়চারি করেন। দিনে দিনে কে 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 ওখানে? আমার জমিটা কেড়ে নিয়ে এখন আমাকেই ভুলে গেছিস? প্রণব, তুমি প্রণব? হ্যাঁ, আমি প্রণব। যে জমির জন্য আমায় মরতে হলো সেই জমিটা তুই বিক্রি করতে যাচ্ছিস। তোকে আমি শেষ করে দেব। এগোবে না, এগোবে না, এগোবে না কিন্তু। কেন ভয় করছে? আমায় ঠকানোর সময় ভয় করেনি, তাহলে এখন কেন? ওরে বাবা রে, মেরে ফেললো রে! ওরে বাবা রে, মেরে ফেললো রে! ভগবান, আমি তোমায় 5 কিলো মাখা সন্দেশ দিয়ে পুজো দেব। তুমি তুমি ওই প্রণবের ভূতটাকে তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও। তা না হলে ওই ভূতটা আমায় মেরে ফেলবে গো। আমায় বাঁচাও ভগবান, আমায় বাঁচাও। বাবু, ও বাবু, এই বলেছি না, ঠাকুরের সামনে বসলে আমায় ডাকাডাকি করবি না। আসলে বাড়িতে একজন সন্ন্যাসী বাবা এসেছেন। আপনি তো আজকাল খুব ঠাকুর পুজো করছেন, তাই ভাবলাম।
ঠিক 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 ভেবেছিস, সন্ন্যাসী সন্ন্যাসী এসেছে। আমি এক্ষুনি যাচ্ছি। জয় মা, জয় মা, জয় মা। ভিতরে আসুন গুরুদেব, ভিতরে আসুন। অসম্ভব! কদিন পরে বাড়িতে অপমৃত্যু হবে, সেই অশুচি বাড়িতে আমি কিছুতেই প্রবেশ করব না। অপমৃত্যু, অসুচি বাড়ি, এসব আপনি কি বলছেন গুরুদেব? ঠিকই বলছি, একটা অপশক্তি তোর শরীরের ওপর চক্কর দিচ্ছে। ওই তোকে শেষ করবে, যেমন তুই ওর জমির জন্য ওকে শেষ করে দিয়েছিস। গুরুদেব, আমায় বাঁচান, অনুগ্রহ করে আমায় বাঁচান গুরুদেব। তোকে কেউ বাঁচাতে পারবে না, মরতে তোকে হবেই। এই বাগানে চিতা জ্বলবে তোর, দেখে নিস, মিলিয়ে নিস আমার কথা, মিলিয়ে নিস। গুরুদেব, যাবেন না, দয়া করুন গুরুদেব, যাবেন না গুরুদেব। থ্যাংক ইউ ব্রজ কাকু। এতদিন তো জীবন চালানোর জন্য অভিনয় করেছি, একবার না হয় জীবন বাঁচানোর জন্য অভিনয় করলাম। এবার আমাদের লাস্ট স্টেপ হলো চিতা। ঈশিতা, সব রেডি আছে তো? হ্যাঁ বৌদি, সব রেডি আছে। কেউ চলে না আসে? না না, আমি খবর নিয়েছি, সকালে মালি চলে যাওয়ার পর কেউ আর এদিকে আসে না। আবার সন্ধেবেলায় দিনেন সাহা হাঁটতে আসে। তাহলে সব ঠিক আছে। দেখো তো বৌদি, এতে হবে নাকি আরো একটু কাঠের ব্যবস্থা করব? না, এতেই হয়ে যাবে। 7টা বাজতে আর বেশি দেরি নেই, এবার আমাদের এটা জ্বালাতে হবে। এবার শুধু আরেকটু অপেক্ষা। না, প্ল্যান সাকসেসফুল। দিনেন বাবু, সত্যি কথা বলতে আপনার শরীরের অবস্থা কিন্তু একদমই ভালো না। প্রেশার আর সুগার তো আকাশ ছোঁয়া, তার উপরে এইভাবে ফেইন্ট হয়ে যাওয়াটা কিন্তু ভালো লক্ষণ না। কি করি বলুন তো, আমি তো আর ইচ্ছে করে এসব করিনি, হঠাৎ ওই চিতাটা দেখে। এভাবে চললে কিন্তু বেশ বড় রকমের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। দুর্ঘটনা মানে মরে যেতে পারি, তাই তো? জানি মরেই যাব আমি। ওই প্রণবের ভূত আমায় ছাড়বে না, আমার মরার আগেই আমার চিতা সাজিয়ে দিয়েছে। আমার সময় শেষ ডাক্তারবাবু, আমার সময় শেষ। না না দিনেন বাবু, এরকম করবেন না প্লিজ। এত উত্তেজিত হলে আপনার সুগার প্রেশার দুটোই বাড়বে। প্লিজ একটু শান্ত হওয়ার চেষ্টা করুন। যার জমি তাকে না দিলে আমি শান্ত হতে পারবো না। প্রণবের আত্মা আমায় শান্তিতে থাকতে দেবে না, একটুও শান্তি দেবে না। বলুন, কি ঠিক করলেন? মানে ওই জমিটার প্রাইসের ব্যাপারে। সরি ম্যাডাম, ওই জমিটা আমি বেচবো না। কিন্তু কেন? আপনি আমায় প্রাইস বলুন, আপনি যা চাইবেন আমি তাই দেব। না, আপনি পারবেন না, কারণ ওটা প্রাইসলেস। আর তাছাড়া যে জিনিসটা আমারই না, সেটা আমি বেচবো কি করে বলুন? মানে ওই জমিটা আমি একজনকে ঠকিয়ে হাতিয়েছিলাম, কিন্তু সেই অন্যায়ের পাপবোধ এখন আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। তাহলে ওই জমিটার কি করবেন? ফিরিয়ে দেবো, যার জমি আমি তাকে ফিরিয়ে দেব। বেশ, তাহলে তাই করুন। ঈশিতা, ভেতরে এসো। ওকে, ও হলো ঈশিতা, এই এতক্ষণ যাকে আপনি জমি ফিরিয়ে দেওয়ার কথা বলছিলেন, এ হলো সেই মেয়ে, প্রণব বাবুর মেয়ে। আপনি কে? প্রণবের কথা আপনি জানলেন কি করে? শুধু প্রণব বাবু কেন, আমি তো প্রণব বাবুর ভূত, সাধু বাবা, এমনকি বাগানে ভুয়ো চিতার কথাও জানি। তার মানে এগুলো সব আপনাদের চাল ছিল? আপনারা ইচ্ছে করে আমায় ভয় দেখিয়েছেন যাতে আমি ভয় পেয়ে জমিটা দিয়ে দিই?
আহা, উত্তেজিত হবেন না। এমনিতেই শুনলাম নাকি আপনার শরীর খারাপ, এরপর বাড়াবাড়ি হলে ওই ভুয়ো সন্ন্যাসীর কথা না আবার সত্যি হয়ে যায়। বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান। আমি জমি ফেরত দেব না। জমি তো আপনাকে ফেরত দিতেই হবে, কারণ আপনার সব স্বীকারোক্তি আমরা অলরেডি রেকর্ড করে নিয়েছি। না 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 না, এটা হতে পারে না। আপনাদের কোনো একটা ভুল হচ্ছে। হ্যাঁ, সব ভুল বোঝাবুঝি এবার থানায় গিয়ে দূর করছি। চলুন, এই ওকে অ্যারেস্ট করো। হ্যাঁ, সব কি? থ্যাংক ইউ বৌদি। দাগি গুন্ডাদের ধরাটা খুব একটা কঠিন ব্যাপার নয়, কিন্তু আপনার মতো মানুষেরা না থাকলে সমাজের কোণে কোণে ভদ্রলোকের মুখোশ পরে লুকিয়ে থাকা এই কীটগুলোকে ধরা সত্যিই খুব কঠিন হয়ে যেত। কোর্টের ঝামেলা মিটলো? হ্যাঁ বৌদি, আমি শুধু আমার জমি ফেরত পাইনি, কোর্টও লোকটাকে যথেষ্ট শাস্তি দিয়েছে। আর এই সব কিছু হয়েছে তোমারই জন্য, না হলে তো আমি নিজেও কোন অতলে তলিয়ে যেতাম। একটা কথা সব সময় মনে রাখবে, জীবনে কিছু অ্যাচিভ করতে হলে অনেক সময় পথ বদল করতে হয়, কিন্তু তার জন্য যেন নিজের মূল্যবোধ বদলাতে না হয়। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আসলে তখন প্রতিশোধের নেশায় আমার যুক্তি বুদ্ধি সব লোপ পেয়েছিল। এইটুকু তো জীবন, ঈশিতা। প্রতিশোধের মতন নেগেটিভ ইমোশনের পিছনে ছুটে নষ্ট করো না, বরং সুবিচারের জন্য লড়ো। দেখবে প্রতিশোধ সাইড ডিশের মতন নিজে থেকেই সার্ভ হয়ে গেছে। সত্যি বৌদি, তুমি ভীষণ অন্যরকম একটা মানুষ। তাই জন্যই তো সবাই বলে মালিনী বৌদি জিনিয়াস। মালিনী বৌদির এইরকম সব ইন্টারেস্টিং গল্প পেতে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল।